আবারও গোপন খবরের ভিত্তিতে গতকাল বিকেলে 3 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং তারা ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে। আগরতলা জিআরপিএস, আগরতলা আরপিএফ, বিএসএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান করা হয়। প্রাথমিক জিজ্ঞাসায় মেয়েটি বলে কলকাতা হয়ে বেঙ্গালুরু যাবে এবং ছেলেগুলি কলকাতা হয়ে চেন্নাই যাবে। জিআরপি থানার পুলিশের টিম তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আগরতলা জিআরপি থানায় এবং এই মামলার সঙ্গে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান করা হচ্ছে। গতকালকে আমরা অনুমান করছি আরো তথ্য বেরিয়ে আসবে তাদের কাছ থেকে। এই নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয়। আজ ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করা হবে। সবাই মিলে তো গতকালকে আমরা 3 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে মানে বর্ডার ক্রস করে এসেছিল এবং তারা জিজ্ঞাসায় বলে যে তারা আগরতলা রেল স্টেশন হয়ে কলকাতা হয়ে কেউ চেন্নাই যাবে এবং কেউ বেঙ্গালুরু যাবে এরকম বলেছে। তো আমরা গতকালকে ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই, যার মধ্যে বিএনএস অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং আমরা দেখছি যে আরো কে বা কাহারা মানে তাদের এই ইলিগেল এন্ট্রিতে সাহায্য করছে। আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো। তাদের নামগুলো এবং তারা বাংলাদেশের কোন জায়গায় বসে? 3 জনের মধ্যে একজন হলো মেয়ে এবং 2 জন হলো যুবক। তো মেয়ে যিনি, ওনার নাম হলো কামরুন নেসা, উনি অ্যাকচুয়ালি ঢাকা জেলার অন্তর্গত এবং অন্য 2 জন হলেন মোহাম্মদ ইসমাইল হোসেন এবং মোহাম্মদ নূর হোসেন। তারা 2 জনই চট্টগ্রামের বাসিন্দা, যা বাংলাদেশের অন্তর্গত। তো আর আমরা তাদের কাছ থেকে 3টা স্মার্ট মোবাইল ফোন পেয়েছি এবং কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি এবং তাদের যে বাংলাদেশে ভোটার আই কার্ড এগুলিও আমরা পেয়েছি। তো আমরা মোবাইলগুলিও খতিয়ে দেখছি যে তাদের সঙ্গে কে বা কারা যুক্ত থাকতে পারে। তো অবশ্যই আমরা তাদের আইনের আওতায় আনবো। কোন দিকে তারা ভারতে প্রবেশ করেছে এবং কোথায় গিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা কি করলো ভারতে? তারা তো এক এক সময় এক এক স্টেটমেন্ট দিচ্ছে। তো আমরা এখন তদন্তের স্বার্থে আমরা যে দিক দিয়ে তারা আসছে বলছে আমরা এখন বলতে পারছি না, এগুলি মানে আন্ডার ভেরিফিকেশন। আর তাদের জিজ্ঞাসা বললো যে কামরুন নেসা উনি বলছেন যে উনি কলকাতা হয়ে বেঙ্গালুরু যাবেন, আর যে অন্য 2 জন মোহাম্মদ ইসমাইল হোসেন এবং মোহাম্মদ নূর হোসেন তারা বলছেন যে তারা চেন্নাই যাবেন। তো যিনি মেয়ে যে কামরুন নেসা, সে বলছে সে নাকি পার্লারে কাজ করবে, আর অন্য 2 জন বলছে যে তারা ওই যে জুস বার আছে এগুলিতে তারা জব করবে এরকম। মানে অন্য কেউ তাদেরকে বাংলাদেশে কোনো দালাল তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে তাদের ওইখানে কাজ দেবে আর কি।